নারী যখন রিক্সা চালাবে, গাজীপুর থেকে মিরপুর আসবে অথবা সাংখারপুল যাবে বা পুরান ঢাকায় যাবে, তখনই সমান অধিকার প্রতিষ্ঠিত হবে। শুধুমাত্র পুরুষ বিড়ি টানে, নারীও বিড়ি টানবে, এই অধিকার চেয়ে সমান অধিকার প্রতিষ্ঠা হবে না। প্রিয় বন্ধুরা, আজকে নারী অধিকার নিয়ে একটি ফেসবুকের স্ট্যাটাস আপনাকে পড়ে শোনাবো। আপনার কাছে আজকে যদি আমার কোনো একটি ভিডিও, কোনো একটি কথা যদি আপনার সামান্য ভালো লেগে থাকে, সেই ভালো লাগার দাবির প্রেক্ষিতে বলবো আজকের পুরো ভিডিওটি আশা করি আপনি শুনবেন। আপনার অবশ্যই নতুন দুয়ার খুলে দেবে চিন্তা। সেই স্ট্যাটাসটা লিখেছেন তাসমিয়া আনিকা তাবাসসুম। চলুন আমরা তার স্ট্যাটাসটি শুনি এবং বুঝি। মেয়েরা দুধ বের করে হাঁটবে, এতে কারো সমস্যা হলে কাউন্টার দিবে, আমার দুধ আমার রুলস। কেউ বুক প্রদর্শন করে হাঁটে না। এখন এটা যদি সমস্যা হয়, তাহলে কেউ যদি সমস্যা করে বাধা দেয়, তাহলে সে এই ব্যাপারে বলবে যে আমার দুধ আমার রুলস, আমি যেভাবে ইচ্ছা সেভাবে দেখাবো, আমার ইচ্ছে হলো না পড়বো, না হলে পড়বো না। তাহলে আগামীকাল থেকে ছেলেরা গার্লস কলেজের সামনে যেয়ে তাদের গোপনাঙ্গ দেখিয়ে দাঁড়িয়ে থাকবে, এতে কি কেউ তাহলে বাধা দেবার অধিকার রাখে? একজন নারী যদি তার বক্ষ প্রদর্শন করে হাঁটে, সেটাতে যদি বাধা দিলে নারীর অধিকার খর্ব হয়, তাহলে পুরুষ যদি তার গোপনাঙ্গ প্রদর্শন করে গার্লস স্কুলের সামনে হাঁটে, তাহলে সেটা কি নারীর অধিকার খর্ব, পুরুষের অধিকার খর্ব হবে? প্রশ্ন। মেয়েরা যদি বলে আমার দুধ আমার রুলস, তো ছেলেরা তো তাদের গোপনাঙ্গ দেখিয়ে বলবে আমার ধন আমার রুলস, বলবে না? সেটা তো সমান অধিকার। এই দেশের কুৎসিত শাহবাগী খানকি মাগিরা গায়ে গন্ধ আর ফুঁক বড় ভোঁ দিয়ে অধিকার চায় পুরুষের সামনে, আবার কিছু হলে বলে নারিকেল খেলে দেয়। দুধ দেখানো, বিড়ি খাওয়া, দাঁড়িয়ে মুতা তার সমান অধিকার চায়, কিন্তু কয়লা খনিতে গিয়ে পুরুষের মতো কাজ করার সমান অধিকার চায় না। এখানেই হলো রহস্য। পুরুষ যে কয়লা খনিতে কাজ করতে করতে হাতকে পাথরের মতো করে ফেলে, সেই জিনিসটা দাবি করে নারীরা সমান অধিকার চায় না কেন? খানকিমাগিরা রোজা রেখে প্যাডেলে রিকশায় দুইজন পিছনে বসিয়ে মিরপুর থেকে নিউ মার্কেট অথবা গাজীপুর থেকে নিউ মার্কেটে এসে দেখা তোর সমান অধিকার কোথায়। কি সুন্দর স্ট্যাটাস, কি অনুভূতি। আপনি ভাষার জন্য এখানে নিজেকে কর্দমাক্ত করবেন না। এটা যে আমরা যখন শেখ হাসিনার বিরুদ্ধে যখন আন্দোলন করা হয়েছে, তখন এগুলো কোনো খারাপ ভাষা ছিল না, এগুলো প্রতিবাদের ভাষা। ওই যে খানকি মাগি পালাইছে, শেখ হাসিনা পালাইছে, এই ভাষা ছিল একটি ঝড়ের ভাষা। এই ভাষা নিয়েও আপনি খুব বেশি উৎপাত করবেন না, ঠিক আছে? ওই যে বলছে খানকি মাগি পুরুষের রোজা রেখে মিরপুর থেকে নিউ মার্কেট আসে, তুই একবার মিরপুর থেকে নিউ মার্কেটে যা, পিছনে দুইজনকে বসিয়ে, তারপর 200 টাকা ভাড়া নে, তারপর সমান অধিকারের কথা বল। পুরুষ মানুষকে যদি ভাড়া দেই 100, তো তোকে দিব 500 টাকা। যা, তুই মহিলা, তুই সমান অধিকার চা, তোর বেশি অধিকার দেব, তাও তুই চালিয়ে যা। অন্যথায় রিক্সা তুলে তোর পাছা দিয়ে ঢুকিয়ে দিব আর ওই জায়গা দিয়ে বের করে দিব। তাবাসসুম বলেছে যে সমান অধিকার যদি চাস, তাহলে পুরুষের মতো এভাবে চা। এইসব মাগিদের জন্য আমার নিজের বাপ ভাইকে এখন ভয় লাগে, কখন আবার কোথায় সিস্টেমে ফেলে দেয় কে জানে। এতকাল থেকে মাথা নষ্ট করে দিচ্ছে, এখন বাপ ভাইয়ের ঘাড়ে বসে খাচ্ছি, আর বিয়ের পর স্বামীর ঘাড়ে বসে খাবো, এটাই তো শেষ কথা। এখন বাবা ভাই উপার্জন করে আনছে, বিয়ের পর স্বামী উপার্জন করে আনবে, এই সিস্টেমে তো চলছে। এখন বাবা মুখে তুলে খাওয়াচ্ছে, বিয়ের পর স্বামী মুখে তুলে খাওয়াবে, এটাই তো চলছে। গতকাল থেকে মাথা নষ্ট করে দিচ্ছে, এখন বাপ ভাইয়ের জন্য কষ্ট হচ্ছে, তারাই চিরকাল খাওয়াচ্ছে, এরপর স্বামী খাওয়াবে।
এর থেকে বড় অধিকার আবার কি? তোদের ফাঁকিয়ে ফিটিয়ে দিব। ভাইজা আজাইরা অধিকার চুদাও, ভুস্কি জানি কোথাকার। কেউ আমারে পোস্টের ভাষা নিয়ে লেকচার দিতে আসবেন না বলে দিয়েছে। দুর্দান্ত এক ছবি দিয়েছেন তিনি তার প্রোফাইলে। দেখেন তো এই ছবিটা কার মতো লাগে? এটা কি শেখ হাসিনার মতো লাগে? শেখ হাসিনা পালাইছে, এই অবস্থা আর কি তাদের। এই যে নারীদের উপরে শেখ হাসিনা যে নির্যাতন চালিয়েছিল, সবাই কেমন লেগেছে এই স্ট্যাটাসটি? ভুল বুঝবেন না, বুঝবেন। কোনো কিছু পড়ে জেনে দেখে যদি আপনি ভুল বুঝেন তাহলে নিজের লস, সময় লস হয়ে গেল। ভালোভাবে বুঝবেন, তাহলে ভুল বোঝার চাইতে উত্তম কিছু হয়ে যাবে, ভালো কিছু পেয়ে যাবার সম্ভাবনা আছে। আমরা যদি একটি জিনিস ভালো করে না বুঝে সেটিকে ভুল বোঝার চেষ্টা করি, তাহলে নিজেই তো ভুল থেকে যাব। ভুল বোঝার জন্য আমরা কিন্তু নিজেরাই দায়ী। হ্যাঁ, কারণ আমরা হয় নিজে বুঝি না, নয়তো অন্যকে বুঝাতে পারি না। এই ভুল বোঝার পরিস্থিতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।